প্রিয়জনেরা, সফলতার রহস্যের প্রিয়জনেরা, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল। শ্রীকৃষ্ণকে যদি পেতে চান, শ্রীকৃষ্ণের কাছে যদি কিছু পেতে চান, তবে আমি আপনাদের একটা শ্রেষ্ঠ মন্ত্র বলে দিচ্ছি। দারুণ! এটা কি করবেন? এটাকে বীজ মন্ত্র ভাবতে পারেন, জপ মন্ত্র ভাবতে পারেন। কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ। এটা করতে পারেন কি, ধরুন আপনার একটা কোনো জব পেতে চান, জীবনে একটা কাউকে পেতে চান, বা একটা কিছু করতে চান, যেটা বাধা আসছে বারবার, সব হওয়া কাজটাও যেন পণ্ড হয়ে যাচ্ছে। হতে পারে দুজনের একটা সম্পর্ক, একটা লাভ, একটা প্রেমের সম্পর্ক, সেটা কোনো বাধা নেই, কিন্তু শুধুই পিছিয়ে যাচ্ছে। তার মানে হয় কি, এগুলো অনেক সময় এগুলোতে একটা কুপ্রভাব কাজ করে, যেটা হচ্ছে, দেখুন আমরা বাতাসে অনেক সময় আপনি শুনবেন ঠাকুমা দিদিমারা বলতেন যে বাতাস লেগে যায়। আসলে কি, যে নেগেটিভ ওয়েভটাই তারা ওইভাবে বোঝাতেন। সেই জন্যে ঈশ্বরের তো সবাই সন্তান, শ্রীকৃষ্ণ কি পারেন না সংহার করতে? হ্যাঁ পারেন, কিন্তু সবাই তো কুপ্রভাবও তো, কুশক্তিও তো তার সন্তান। সেই জন্যে করতে হবে কি, নিজেকে ঠিক করতে হবে। এই যে বাধার কথা বলছি, একটা ভালো কাজের জন্য বাধা, একটা বিবাহের জন্য বাধা, তারপরে অনেক কিছুই বাধা থেকে যায়, দেহের বাধা, এই যে বিভিন্ন ধরনের বাধা, এইগুলোকে খুব সহজে কিন্তু কাটিয়ে ফেলা যায় শ্রীকৃষ্ণের নামে। আপনি একটা যে কোনো বাড়ির স্থান বেছে নিন, সেটা হতে পারে আপনার বাড়ির ছাদ, হতে পারে সেটা আপনার বাড়ির ছাদ, বা এনিভার, বাড়ির ভেতরে কোনো ঘর, একটা কোণ একটুখানি নির্জন। কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ। আর একটা করতে পারেন, শুক্রবার, শ্রীকৃষ্ণের জন্ম ধরা হয় শুক্রবার, তো ওই দিন হলুদ ফুল একটা না হয় তিনটে, একটা দেবেন না, তিনটে না হয় সাতটা, ব্যাস, এর ওপরে না। একটা না হয় তিনটে, না হয় সাতটা হলুদ ফুল শুক্রবার করে। আপনার হয়তো কোনো একটা কিছু বিশেষ টার্গেট আছে, যে এটা আমার দরকার, করবেন কি, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ। স্টাইলটা কিন্তু এটা হওয়া যায়, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণ না, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ। দেখবেন এটার মধ্যে একটা প্রচন্ড জোর, এবং এতে হয় কি, ভগবান শ্রীকৃষ্ণ যেন শুনছেন, এটা আপনার একটা বোধ হবে। এই বোধটা মানে সঠিক, তার সঙ্গে একটা অদৃশ্য বন্ধন আসছে, সরু সুতোর বন্ধন। কৃষ্ণায় নমঃ 7টা করে ফুল দিন শুক্রবার। আর সবার শেষে মনের কথাটা বলবেন যে কৃষ্ণ, তুমি সব জানো, তুমি সব পারো, তোমার এটা করে দিতে হবে। আমি এখানে আটকে আছি, আমার দেহের অশুদ্ধি, বা আমি এমন কিছু মন্দ সংস্কার দেহে বহন করছি যার জন্য হচ্ছে না, বা মনের সংস্কার, বা অন্যায় করে ফেলেছি ইহজন্মে পরজন্মে, তুমি সেগুলো সমস্ত কাটিয়ে দাও। কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পাপ পাপ বলে কিছু হয় না, কারণ তোমার ওই পাপ বোধ, ওগুলো সমস্ত মনের মধ্যেই আছে। হ্যাঁ, তুমি মন্দ কাজ করেছো, তার সংস্কার তোমাকে বহন করতে হবে। তো আমার কাছে তুমি শরণাগত হলে, আমি তোমাদের সেইগুলো মন্দ সংস্কারগুলোকে আমি সব রিমুভ করে দেবো। এটা আমি করতে, শরণাগত হও। তুমি দিনান্তে যাই করো না কেন, কাজ করো, উপার্জন করো, বা আমার উদ্দেশ্যে কোনো প্রার্থনা করো, কৃষ্ণায় নমঃ বলে মনে করবেন মন্ত্রগুলো কৃষ্ণের চরণে দিচ্ছি, অর্থাৎ সমর্পণ করে দিলেন, আপনার কারণে আর দায় থাকলো না। এইভাবে দিন। তো একটা ছোট্ট কথা বলে দিলাম, এইটুকু কাজ, কোনো অর্থ খরচ হবে না, এবং দেখবেন করতে করতে আপনার যে বাধাগুলো রয়েছে, যেগুলোর জন্য হচ্ছে না, যে একটা মনটাও কেমন একটা নষ্ট হয়ে যায়, আমার এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে, অনেক হচ্ছে না লিস্ট। দেখবেন এইভাবে করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরটাও বেশ ভালো হচ্ছে, চেহারাটাও ভালো হচ্ছে, মনটাও উৎফুল্ল হচ্ছে, এবং যে ব্যারিয়ারগুলো ছিল সেগুলো কিন্তু একটা একটা করে সরে যাচ্ছে। ইস, আগে করলাম না কেন? এই তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি না এই মন্ত্রটা করো, আমি এক জায়গা থেকে শুনেছি, তুমি এইটা করো, এইভাবে করবে, দেখবি তুমি সফল হবে। হ্যাঁ, কৃষ্ণের এই সমস্ত বিষয়বস্তু, কৃষ্ণ ভক্তদের, অকৃষ্ণ ভক্ত অপাত্রে জলদান করলে সেটা নিজেরই পাপ, নিজেরই ক্ষতি হয়ে যাবে।
তার যদি আর প্রিয়জনকে বলা যায় তার যদি উন্নতি হয়, একটা মানুষের যদি উন্নতি হয় সেটাও তো কৃষ্ণের কাজ। ধন্যবাদ, নমস্কার।